জসিমের যে ব্যাপারটা, জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে, তন্নি তো একটা স্বতন্ত্র, সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে। আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা, নারীদেরকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন 14, 15, 16 তারিখ যখন, বিশেষ করে 15, 16 তারিখ যখন ধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল, তখন আমাদের সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাও শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপেন না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির সুপানো তোলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্বল। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য, এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি কেউ অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারত। জসিমের যে ব্যাপারটা, জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে, তন্নি তো একটা স্বতন্ত্র, সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে। সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল। আমাদের জসিম আমাদের আমারই যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে, আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি 15-16 বছর আমারও কথা হয়েছে, তাকে আমি চিনি, নিঃসন্দেহে তার প্রতি সহমর্মিতা, সে চোখ হারিয়েছে। তো এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে, এবং জুলাই যোদ্ধার যে প্রতীকী অর্থ, সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি, এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে। সেখানে জসিম অলরেডি একটা প্যানেলে আছে, তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে, সেটা জুলাইকে সম্মান জানিয়ে।